হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। এই নতুন রেসিপি আমি কিভাবে করছি, কেমন করে করছি। খুব সুন্দর রেসিপি, প্রচণ্ড হেলদি এবং টেস্টি এই রেসিপি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 250 গ্রাম ডালিয়া। ডালিয়াটাকে শুধু আমি ড্রাই রোস্ট করে নেব কড়াইয়ের মধ্যে। এখন কোনো কিছুই দেব না, আমি শুধু ড্রাই রোস্ট করব। এতে করে এই যে উপমাটা কিন্তু খুব ঝরঝরে তৈরি হবে। তো বেশ আমি 3 থেকে 4 মিনিট টাইম ধরে আমি ডালিয়াটাকে ঝরঝরে করে ভেজে নিলাম। আমি এবারে ঢেলে দিয়েছি কড়াই থেকে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ কাজু বাদাম। খুব সামান্য পরিমাণ কাজু বাদাম দিয়েছি, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনেবাদাম অবশ্যই দিতে হবে। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। এই কাজু বাদাম এবং কিশমিশ দুটোই কিন্তু অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু একদম নাও দিতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর। এখানে আমি 2টো ছোটো সাইজের গাজরকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গাজরটা বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম বরবটি। দিয়ে দিলাম একটা ছোটো মাপের আলু এবং কয়েক পিস বরবটি। বন্ধুরা, আমার ঘরে এই সবজিগুলো ছিল, আমি এগুলো দিয়েছি। আপনাদের ঘরে যে সবজি থাকবে আপনারা পছন্দ মতো আপনারা সেই সবজি কিন্তু দিতে পারেন। এখানে সবজির কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তো এবারে আমি সব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আপনারা বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সকালে ব্রেকফাস্ট অথবা বিকেলের টিফিন অথবা স্কুলে আপনারা বাচ্চাদেরকে টিফিন বক্সে দিতে পারেন, বা অফিসে আপনাদের কিন্তু টিফিন হিসাবে নিতে পারে। খুব সুন্দর রেসিপি। এবারে আমি দেখুন মাঝখানটা একটু সামান্য ফাঁকা করে আমি ওটা দিয়ে দিলাম হিং। আমি হিংটা প্রথমে দিইনি, আমি এখনই দিলাম সামান্য 1 চিমটি। আপনাদের যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছোলার ডাল। এই ছোলার ডালটাও আমি আগে দিইনি, তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, যার জন্য আমি পরে দিলাম। এবারে সবগুলোকে একসাথে ভালোভাবে কিন্তু আরও কিছুক্ষণ টাইম ধরে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ কুচি করে রাখা আদা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। সবগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আপনারা করুন, খুব বেশি কিন্তু টাইম লাগে না বন্ধুরা। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডালিয়াগুলোকে। এবার ডালিয়া দিয়ে সবগুলোকে আবার সুন্দর করে কিন্তু ভেজে নেব। ডালিয়াটা যত সুন্দর করে একটু ভেজে নেবেন তত কিন্তু ডালিয়াটা কিন্তু ঝরঝরে হবে, বা উপমাটা কিন্তু ঝরঝরে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি আবারও কিন্তু এখন ডালিয়াগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ডালিয়াগুলো কিন্তু পোড়া লেগে যাবে, তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব জল। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, যে পরিমাণ ডালিয়া নেবেন ঠিক তার ডবল পরিমাণ কিন্তু জল দিতে হবে। আপনারা যখনই নেবেন আপনারা কিন্তু একটা বাসনে মাপ করে নেবেন। আমি এখানে বাটিতে মাপ করে নিয়েছি, কিন্তু এখানে আমার 250 গ্রাম ডালিয়া ছিল, আমি কিন্তু এখানে 500 ml জল দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রেখে দেব। আমি 3 থেকে 4 মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে তুলে নেব। তো আমি 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন জলটা কিন্তু একদম অ্যাবসর্ব করে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু এখনও বেশ কিছুটা রয়ে গেছে। ডালিয়াগুলো হালকা কিন্তু এখনও একটু সেদ্ধটা কম হয়েছে, তবে আর জল দেওয়ার দরকার পড়বে না বন্ধুরা, এতেই আমি আবার সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি
এখন এটাকে ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। এদিকে আমি একটা তড়কা করার জন্য আমি একটা প্যান বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3-4টে কারি পাতা আমি এখানে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। কারি পাতা ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ মুগ ডাল। এবারে সবগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সর্ষে। এদিকে আমার কিন্তু ডালিয়াটা একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং বেশ ঝরঝরে হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরও কিছুক্ষণ আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করব। এইভাবে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিনেবাদাম, কাজু, কিশমিশ এবং যে তরকাটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে দেব ডালিয়াগুলোর সাথে। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে বন্ধুরা আরও ঝরঝরে হয়ে যাবে। খুব আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে। আপনাদের যদি ননস্টিকি থাকে তাহলে আপনারা ননস্টিকিতেও করবেন, আরও বেশি ঝরঝরে হবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখুন এখন কতটা ঝরঝরে হয়েছে। তো তৈরি হয়ে গেছে আজকে ডালিয়ার উপমা। আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজকে ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে রেসিপি শেষ করলাম। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। ততক্ষণে যে বিদায় নিচ্ছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।